অভয়নগরে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আলসাকিব হোসেন। যশোরের অভয়নগরের পুলিশ কর্তৃক এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে স্টিল কলকারখানার মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর সকালে উপজেলা নোয়াপাড়া স্টেশন বাজারে যশোর জেলা ট্রাক ট্যাংলরি মালিক সমিতির সভাকক্ষে অভয়নগর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ নূর আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, নোয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ গনি সর্দার, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শুভ্রপ্রকাশ দাস, নোয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলহাজ রেজাউল হোসেন বিশ্বাস, নোয়াপাড়া বাজার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোবারক হোসেন সর্দার, সাধারণ সম্পাদক আলী হায়দার, নোয়াপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি এস.এম. মুজিবুর রহমান, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, নোয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নোয়াপাড়া হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, নোয়াপাড়া কাপড় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এখানে যে ঘাটগুলো আছে বিভিন্ন পয়েন্টগুলো দখল বেদখল হয়ে যাচ্ছে এবং এই দখল বেদখলকে কেন্দ্র করে এখানে নীরব চাঁদাবাজি হচ্ছে। এটা হচ্ছে আমাদের এসপি স্যারের কাছে এই মেসেজটা আছে। স্যার বললেন যে এটা তোমরা যে তাদের সাথে ডেকে কথা একটু বলো, তাদের যে পয়েন্টগুলো তারা তো সবাই আসলে, কারণ একই এলাকার মানুষ, এখানে সবাই সবারটা সামনাসামনি বলতে পারবে না। আপনাদের অনেক কথা হয়তো হতে পারে যে এখন এখানে সরাসরি বলবেন না, বাট আপনি পার্সোনালি বলবেন। কি করে সমস্ত বাজার এলাকায় ঘুরতো এবং নাইট গার্ডদের সঙ্গে কথা বলা সহ তারা মাঝে মাঝে ফুড পেট্রোলও করতো। তো পরিবর্তিত পরিস্থিতির কারণে স্যার আমাদের সেই ইজি বাইকটা আসলে এখানে যারা ইজি বাইক চালায় তাদের পক্ষ থেকে ইজি বাইকটা দেওয়া হতো। তো আমরা 5 আগস্টের পরের থেকে আমরা স্যার আর ওই ইজি বাইক নেই নাই। ইজি বাইকে আমাদের কোনো ডিউটি নেই এবং এটা শুধু যে এইখানে বাজারে যে ডিউটির ঘাটতি সেটা না, আমাদের যে স্যার 8টি ক্যাম্প আছে এই ক্যাম্প এলাকাতেও স্যার আমরা ইজি বাইকে ডিউটি পরিচালনা করতাম রাত্রিকালীন। আমাদের কিন্তু স্যার সেই রাত্রিকালীন সেই ইজি বাইকের ডিউটিটাও বন্ধ আছে। এখন আমাদের অফিসাররা তাদের ব্যক্তিগতভাবে তাদের যে মোটরসাইকেল আছে তারা সেই মোটরসাইকেল নিয়ে সর্বোচ্চতম তারা তাদের এলাকার জনগণের সেবা দেওয়ার চেষ্টা করতেছে এবং করছে। ব্যবসায়ীরা কিন্তু একটা জিনিস স্বীকার করেনি যে পট পরিবর্তনের পরে আপনার নীরব চাঁদাবাজি কিন্তু হয়েছে নোয়াপাড়া বাজারে। সেই কথাটা কিন্তু ব্যবসায়ীরা কেউ বলেনি, আমাদের কাছে অভিযোগ আসছে। এটা খুবই দুঃখজনক এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে আগামীতে না ঘটে এ ব্যাপারে পুলিশকে আপনারা অভিযোগ দিবেন। অনেকে মুখ খুলতে চান না যে না দরকার নাই, দরকার মানে দিয়ে ঝামেলায় পড়বো, কেন অভিযোগ দিলে ঝামেলায় পড়তে পারি। আপনারা যদি সহ্য করে নেন তাহলে এর মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে, তখন কিন্তু আর ঠেকাতে পারবেন না। সে কারণেই এটা প্রতিরোধ করা দরকার। আর প্রতিরোধ করার জন্য কাউকে না কাউকে অবশ্যই অভিযোগ দিতে হবে। ডেস্ক রিপোর্ট, অভয়নগর সমাচার।